কি করবেন, চেকের মামলায় করণীয় কি এবং চেকের মামলা কিভাবে নিষ্পত্তি করবেন এবং একটি চেকের মামলায় কিভাবে আপনি ফাইট করে পুরো মামলাটি শেষ করবেন, আজকে এ বিষয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা একটু জেনে নিই যে চেকের মামলা হলে আমাদের করণীয় কি, আমরা এ মামলার নিষ্পত্তি কিভাবে পেতে পারি। ধরেন আপনার কাছে কেউ চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর আপনি দেখলেন যে চেক ডিসঅনার বাউন্স হয়েছে। কারণ হতে পারে ব্যাংকে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, বা অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, বা সিগনেচার মিসম্যাচ হচ্ছে, যার কারণে আপনার চেকটি ডিসঅনার বাউন্স হয়েছে। আপনি এই ক্ষেত্রে কিভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তখন আপনার কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনি প্রথমত একদম ঘাবড়ে যাবেন না। কোনো টেকনিক্যাল প্রবলেমে হতে পারে বা কোনো ধরনের সমস্যাও হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি, যিনি আপনাকে চেক দিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করবেন। আপনি কখনোই ঘাবড়ে যাবেন না। আইনি পদক্ষেপে চেক ডিসঅনারের মামলাও আপনি করতে পারবেন। বাংলাদেশ চেক ডিসঅনার মামলা হয় দণ্ডবিধির 138 ধারা অনুযায়ী। ধাপে ধাপে এই মামলার করণীয়গুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব। যে ব্যাংকে চেক জমা দিয়েছেন সেখানে গিয়ে ডিসঅনার মেমো সার্টিফিকেট সংগ্রহ করবেন। আপনি ব্যাংকে গেলেন, আপনি একটা চেক দিলেন, গিয়ে দেখলেন চেকটা বাউন্স হয়ে গেছে, অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বা সিগনেচার মিসম্যাচ করছে। তখন আপনি কি করবেন? তখন আপনি যেই ব্যাংকে চেকটা জমা দিয়েছেন সেখান থেকে ডিসঅনার মেমো বা সার্টিফিকেট সংগ্রহ করবেন। আর এরপরে আপনি 30 দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে যিনি আপনাকে চেক প্রদান করেছেন তার কাছে একটি লিগাল নোটিশ পাঠাবেন যে আপনি যে চেকটা আমাকে দিয়েছেন সেই চেকের মাধ্যমে আমি টাকা তুলতে পারিনি, এখন আমি কি করব, বা আপনার যে ধরনের সমস্যা হচ্ছে সেটা আপনি, যিনি আপনাকে চেক দিয়েছেন ওনারকে আপনি এই বিষয়টা জানাবেন। চেক ডিসঅনারের তারিখ থেকে 30 দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে অবশ্যই আপনাকে একটা লিগাল নোটিশ পাঠাতে হবে। এই নোটিশ 15 দিনের সময়ে, এই আপনি যখন নোটিশটা পাঠাবেন এই নোটিশটা কার্যকর হয়ে আসতে 15 দিনের মতন সময় লাগবে, এবং অর্থ পরিশোধ করার জন্য 15 দিনের মতন সময় লাগতে পারে। 15 দিনের মধ্যেও যদি আপনি অর্থ না পান, আপনি আপনি কোর্ট আপনি টাকা তুলতে পারলেন না, চেকটা বাউন্স হয়ে গেল, এরপর আপনি লিগাল নোটিশ দিলেন, এরপর আপনি ওনাকে 15 দিন সময় দিলেন, কিন্তু আপনি টাকা তুলতে পারলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 15 দিনেও যদি আপনি অর্থ না পান তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি একটি মামলা করতে পারবেন। যদি নোটিশ দেওয়ার 15 দিনের মধ্যেও টাকা না দেয় তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই আপনি একটি মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে সাধারণত ডিসঅনার বা চেকের মামলাগুলো দায়ের করা হয়। যদি আপনি আসামি হন বা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? ধরেন আপনার নামে চেক ডিসঅনারের মামলা হয়েছে বা আপনার নামে কেউ চেকের মামলা দিয়েছে, আপনি অভিযুক্ত ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? নোটিশ পাওয়ার সাথে সাথে আইনজীবীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আদালতে হাজিরা দিন এবং জামিন নেওয়ার চেষ্টা করুন, এবং সম্ভব হলে যত দ্রুত সম্ভব আপনি জামিন নিয়ে নেবেন, এবং খুব দ্রুত সময়ের ভিতর আপনি প্রমাণ সংগ্রহ করবেন, যেমন টাকা পরিশোধের রসিদ, ব্যাংক স্টেটমেন্ট। চেষ্টা করুন আপোষ মীমাংসার জন্য, কারণ একটা মামলা চলমান দীর্ঘায়িত হয় এবং দীর্ঘায়িত থেকে দীর্ঘায়িত হতে পারে, যার কারণে আপনি প্রথমত চেষ্টা করবেন মীমাংসা করার। যদি মীমাংসা একান্তভাবে না হয় সেই ক্ষেত্রে আপনি মামলা মোকদ্দমায় জড়াতে পারেন। তবে আমরা এখন একটু দেখব যে এই চেকের মামলায় আসলে কি ধরনের শাস্তি হয় এবং এর শাস্তির মেয়াদ কতকাল পর্যন্ত হয় এবং কি কি ধরনের শাস্তি হতে পারে। দণ্ডবিধির 138 ধারা অনুযায়ী, আমি আবারও বলছি, দণ্ডবিধির 138 ধারা অনুযায়ী সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা চেকের দ্বিগুণ অর্থ জরিমানা, অথবা দুইটি একসাথেই হতে পারে। এখন আমরা দেখব যে আপনি এই মামলাটাকে কিভাবে নিষ্পত্তি করতে পারেন, বা এই মামলাটা আপনি কিভাবে নিজেদের ভিতরে মিউচুয়াল করতে পারেন। আমরা একটু এই বিষয়টা নিয়ে কথা বলি। টাকা পরিশোধ করে করে দিতে পারেন, আপোষ মীমাংসা করতে পারেন। আপনি যদি কোনো ফেক ফেক স্টেটমেন্ট দিয়ে থাকেন বা আপনার জবানবন্দিতে যদি কোনো মিথ্যা থাকে, আপনি যদি দেখেন যে আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টাকে সমাধান করা দরকার এবং সমাধান হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপোষ মীমাংসার মাধ্যমে টাকা পরিশোধ করে মীমাংসা করার চেষ্টা করবেন। আদালতের মধ্যস্থের সমাধান, আদালতের মাধ্যমেও আপনি চাইলে এই মামলা সমাধান করতে পারেন। মামলার শুনানিতে অভিযুক্ত দোষী হলে, প্রমাণিত হলে সাজাও হতে পারে, জরিমানাও হতে পারে, বা আপনি যে পরিমাণে চেক লিখেছেন তার দ্বিগুণ অর্থ হতে পারে, বা একই সাথে দুটি
মানে দুটি শাস্তি একই সাথে কার্যকর হতে পারে। চেকের মামলা হলে করণীয় এবং নিষ্পত্তি বিস্তারিত আলোচনা। চেক বাউন্স বা ডিজ ওনার কি, আগে আমরা এই বিষয়টা একটু জানি। যখন আপনি কাউকে কোনো লেনদেনের ভিত্তিতে চেক দিবেন বা চেক ব্যাংকে জমা